আর বোন যেন তোমার সম্বন্ধে কোনো কমপ্লেন না করে, বুঝলে? ও রুদ্রদা, আই এম ইন লাভ রুদ্রদা। যাক বাবা, যা বলেছে সোম, সব ভালো যার শেষ ভালো। একদম ঠিক কথা বলেছেন দাদাই। এবারের মতো মনে হচ্ছে মনোহরাতে শান্তি ফিরে এলো, বিপদের ঘন ঘটা কেটে গিয়েছে, সুতরাং একটা সেলিব্রেশন প্রয়োজন। আচ্ছা, কি সেলিব্রেট করা যায় বলো তো? এর মধ্যে সেলিব্রেশনের কি রয়েছে আমাদের? ওরা আবার কি হলো? এই শোন, শ্রী আবার নতুন করে খাতা খুললো না তো? এ বাবা, আরে আমাদের প্রবলেম সলভ করতে গিয়ে তো একটা কথা ভুলেই গেছি, আজকে শ্রী আর রাতুলের অ্যানিভার্সারি তো। জিসাস ক্রাইস্ট। সর্বনাশ করেছি। আর সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমি এটা ভুললাম কি করে? এ বাবা, ইস, ছি 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 ছি, কি কেলেঙ্কারিটা হলো বলো দেখি। মনোহরায় তো এরকম ভুল কখনো হয় না। এই দুই বন্ধুর ঝগড়া, নিপা দিদির ডেরামা আর রুদ্রর বাইরে যাওয়া, এই সব তালে গলে আমার একটা বড় মিস্টেক হয়ে গেছে। ও সিদি, তুমি রাগ করো না। না না দাদাই, এইভাবে কেন বলছো তুমি? বাড়িতে আমরা এতগুলো লোক আছি, কার কবে কি আছে অত মনে নাই থাকতে পারে, এর জন্য আমার একটুও খারাপ লাগেনি। শুধু খারাপ লাগছে এটা ভেবেই যে বিয়েটা করলো তারই আজকের দিনটার কথা মনে নেই। কাজে ব্যস্ত আছে বোধহয়। রুদ্রদা কি সব কাজ দিয়েছে না, খুব মন দিয়ে কাজ করছে হয়তো। শুধু কাজের মধ্যে অ্যানিভার্সারির দিনটা মনে নেই, সেটাই মেনে নিতে কষ্ট হচ্ছে। যাকে নিপার ডিভোর্সটা তো আটকে দিলে তোমরা, এবার দেখো শ্রীয়ের কি হয়। আর তুমি তো তোমার বোনকে চেনোই, আমার কি অবস্থা করে খুব ভালো করে জানো তুমি সেটা। সারাক্ষণ নাক উঁচু, রাতুল দিস ইজ ভেরি ব্যাড, আমি কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও দেখা করবো না, কোনোদিনও কথা বলবো না, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, এই সব ভুলেই যাবে। কিন্তু এসব বলার আমি ওকে সুযোগই দেব না। তার আগেই আমাকে একটা ড্রামা শুরু করতে হবে। আরে বাবা, এই রাতুল আনন্দ এখন কি ড্রামা শুরু করবে বলো তো? আবার ড্রামা? শ্রীদিদির ডিভোর্সটা আটকাতে গেলে এই মনোহরাতে আবার একটা ডেরামা করতে হবে। এক্স্যাক্টলি দাদা, এই ডেরামা ছাড়া আমরা মনোহরাতে করিই বা কি বলতো? এই ডেরামাটা না আমাদের সবার রক্তে ঢুকে গেছে, সব কিছুতে একটা না একটা ড্রামা আমাদের করতেই হবে। এই যে এই খ্যাচা অফিসারটার মান ভাঙানোর জন্য আমাদের এত বড় একটা ড্রামা করতে হলো, কি না ছোট বোনটার জন্য নাচ গান সবকিছু করতে হলো। এখন ছোট বোনটার জন্য যখন এত কিছু করা হয়েছে, স্ত্রীর জন্য তো কিছু না কিছু করতেই হবে, বাট আ ডিফারেন্ট ড্রামা, ড্রামা নাম্বার 2। কিন্তু একজন মিসিং হয়ে যাচ্ছে, মিঠাই রানী। এই সন্ধ্যা, বলছি মিঠাইকে কোন মিষ্টি ফেস্টিভ্যাল নাকি পাঠিয়েছো না? ওকে তাড়াতাড়ি আসতে বলো না। লেট হার জয়েন ড্রামা নাম্বার 2। কি রাজীব দা? একদম একদম। তাহলে সবাই মিলে উঠে পড়ে লেগে পড়ো, প্রস্তুত হও, শুরু হোক ড্রামা নাম্বার 2 এবং মিঠাই রানীর প্রত্যাবর্তন। সবাই বলো জয় গোপাল, জয় গোপাল।
লোকেশন তো এখানেই পাঠিয়েছে। দাদা ভাইকে বরং পুরো ব্যাপারটা একবার জানিয়ে রাখি। না না, ওরা বারবার বলেছে পুলিশকে কিছু জানালে ওরা। হে ভগবান, কি বিপদ এনে দিলে বলো তো রাতুলের। কি করবো আমি? এই গেটটাই তো গোডাউন বলে মনে হচ্ছে। চুপচাপ ভেতরে ঢুকুন। ভেতরে ঢুকে ব্যাগটা ডান দিকে রাখুন। রাতুল কোথায়? এত অস্থির হচ্ছেন কেন? রাতুল আমাদের হেফাজতেই আছে। আগে ব্যাগটা আমাদের লোক নেবে, দেখবে আপনি ঠিকঠাক সবকিছু এনেছেন কিনা, তারপর সময় মতো রাতুলকে আপনি পেয়ে যাবেন। না না, ব্যাগ আমি মোটেই দেব না। ব্যাগটা নিয়ে তারপরে যদি আপনারা রাতুলকে না ছাড়েন, ওর যদি কোনো ক্ষতি করে দেন, তখন কি হবে? আমি ব্যাগ দেব না। খুব সন্ধ্যা, রাতুল বউয়ের মুখটা দেখো, জেনুইনলি ভয় পেয়ে আছে। কেন শুনবে? কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। কি হলো? কি উত্তর দিচ্ছে না কেন? সন্ধ্যা, বলো বলো। আমার কাছে কি স্ক্রিপ্ট আছে? এই বিশপ রাজীব ভালো পারে, সেও তো আজ কোন কাজে বাইরে গেছে। হ্যালো, ইজ এনিবডি দেয়ার? শুনুন, এখানে আপনার কথা মতো সবকিছু হবে না, আমাদের কথা মতো সবকিছু হবে। আপনার টার্মসে সবকিছু হওয়া সম্ভব নয়। আপনি কি বুঝতে পারছেন আপনার হাজবেন্ড কতখানি বিপদে আছে? দেখুন, আপনারা কিন্তু যা ইচ্ছে তাই করতে পারেন না। আমার দাদা পুলিশ, আমার জামাইবাবু একজন অফিসার। আমি যদি ওদের জানাই না, ওরা এক্ষুনি ছুটে এখানে চলে আসবে। সাহস আছে কিন্তু। সাহসের ফল না তুমি পরে বুঝবে রাতুল আনন্দ। এই সন্ধ্যা, তুমি থেমো না, কন্টিনিউ। শুধু আপনারা বলেছেন এটা রাতুলের সেফটির ব্যাপার, সেই জন্য আমি ওদের কিছু জানাইনি। কিন্তু এখানে যদি কোনো রকম গন্ডগোল হয়, আমি কিন্তু ওদের কখন মেসেজ করে দেবো আপনারা বুঝতেও পারবেন না। কি ভেবেছেন আপনি? নিজের ইচ্ছে মতো টার্মস এন্ড কন্ডিশন সব জায়গায় খাটাতে পারে? এখানে এসব চলবে না। আমরা যা বলবো সেই মতো সবকিছু হবে। আপনি আগে ব্যাগটা রাখবেন, তারপর ব্যাগটা আমরা নেব, তারপর রাতুল মিত্রকে আপনি পেয়ে যাবেন। 5 গুনবো। হাতের ব্যাগটা যদি না রাখতে পারেন, তাহলে আমরা রাতুল মিত্রকে আপনারই চোখের সামনে শেষ করে দেব। শুনুন, আপনার চোখ আমরা বেঁধে দেব, তারপর ব্যাগটা নেব। আপনি একদম চেষ্টা করবেন না পেছনে ঘোরার। পেছনে ঘুরবেন না।
তবে শ্রী, আজকে কিন্তু আমরা তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো। মানে আজকে সকালেই দেখা গেছে রাতুল তোমার অভিমান ভাঙানোর জন্য অনেক নাচ গান অনেক কিছু করেছে। এবার তোমাকেও রাতুলের উদ্দেশ্যে একটা গান তো করতেই হবে। দারুণ পুলিশ বাবু, এই তুমি আমার ব্লগ পছন্দ না করেও না আমার ব্লগের জন্য দারুণ একটা কন্টেন্ট দিয়ে দিয়েছো। ক্ষমা করো রুদ্রদা, নিপা, আমি এসব করতে পারবো না। তোরা তো জানিস আমি অত ভালো গান টান করতে পারি না, আমার দ্বারা এসব হবে না। না শ্রী, সেটা বললে হবে না, আমরা তোমাকে ছাড়বো না। রাতুল তোমার জন্য গোডাউনে গান করেছে এত সুন্দর, তোমাকে এমনি এমনি ছেড়ে দেবো? কিছু না কিছুটা করতেই হবে, ছাড়া যাবে না। করতেই হবে? দাদা ভাই যখন বলেছে ছাড়া যাবে না, তখন তো সত্যি ছাড়া পাবো না। ঠিক আছে, গান যদি করতেই হয় তাহলে সেই যেবার রাতুল আমায় ছেড়ে বিদেশ চলে যাচ্ছিল, মানে যেবার রাতুল প্রথমবার আমাকে আই লাভ ইউ বলেছিল, তখন আমি যে গানটা গেয়েছিলাম সেটা গাইব। হ্যালো মিঠাই। বলো হচ্ছে বাবু, আমাকে মিস করছো তো? না, মিস মানে তুমি তুমি কি করে জানলে? আওয়াজ শুনেই বুঝতে পারছি তুমি আমাকে মিস করছো। আই সি, আই নোটিস। শোনো, তোমার কথা শুনলে আমি বুঝতে পারি তুমি কি ফিল করছো, বুঝেছো? শোনো, একদম চিন্তা করো না, আমি আজ রাতেই বেরিয়ে পড়ছি। আজকে রাতে বেরিয়ে মানে কোথায় বেরিয়ে পড়ছো? আরে আমি ফ্লাইটে করে আসছি, কিন্তু ফ্লাইটটা না একটা জায়গা অবধি পেয়েছি, তারপর গাড়ি করে আসতে হবে। গাড়ি করে? মিঠাই, একদম এসব পাকামিগুলো করো না কিন্তু মিঠাই, বারবার বলি তোমাকে, প্রত্যেকবার কিছু না কিছু একটা অশান্তি করো তুমি। এসব তোমার কোনো দরকার নেই, তুমি একদিন ওয়েট করো, আননেসেসারি রিস্কগুলো একদম নেবে না। আরে বাবা, কি হয়েছে তাতে? ইজি, রাস্তায় ভাড়ে চা খাবো আর সাথে রুটি তরকা। কেমন নাচ তুলিয়ে দিল। রুদ্র কিন্তু দারুণ নেচেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাস্তায় ভাড়ে চাটা তুমি এখানে এসেও খেতে পারো, আমি তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব, ওখান থেকে কি দরকার আছে বলো তো মিঠাই এগুলো করার? বেকার টেনশন দিও না, কে ব্যবস্থা করে দিয়েছে এসব করার? আরে বাবা তুমি চিন্তা করো না, আমার সঙ্গে পুলিশ দাদার কথা হয়ে গেছে, পুলিশ দাদা সব ব্যবস্থা করে দিচ্ছে, বুঝলে? পুলিশ? তুমি আমাকে আজকাল যখন কিছু কনভিন্স করতে পারো না, তখন পুলিশ দাদাকে বলে সবটা ব্যবস্থা করো, তাই না? আরে বাই রোড আসছো, এতটা রাস্তা, কি দরকার একা একা তার উপরে? কেন করো এগুলো? ননসেন্স, স্টুপিড, রিডিকুলাস, ডিসগাস্টিং। তোমার দ্বারা হবে না, বুঝতে পেরেছো? অদ্ভুত, তোমার কিছু বলাও যায় না দেখছি, সব ব্যাপারে এত হুড়ুড় করো কেন তুমি? তো রাত হয়ে গেল, তাও ফেরার নাম নেই। কতবার বললাম এতটা পথ একা একা বাই রোড এসো না,
কথা শোনে নেই বাড়িতে। আমার এরাক হয়েছে এসিপি রুদ্রদেব ব্যানার্জি, যা বলবো তার উল্টোটা করবে। ফোন করে দেখি তো। নেটওয়ার্ক নেই। এমন একটা রাস্তায় আছে যেখানে কোনো টাওয়ারই নেই। কি বলবো, একটা টেনশন হচ্ছে না, এত আমার ভালো লাগছে না। আমি বলেছিলাম এরকম রিস্ক নিও না, নিও না, নিও না। একটা দিন ওয়েট করে গেলে যে কি এমন সমস্যা হতো আমি জানি না। আরে আমার তো অ্যাটলিস্ট চিন্তা হয় না। কি হ্যাঁ ভাই, তোর কাছে অ্যান্টাসিড আছে? তোর সাথে শরীরটা ভালো লাগছে না। ও আমার ঘরে আছে, মিঠাই অর্গানাইজ করে রেখেছে ওই জায়গাটা, তুমি দেখো, গেলেই পেয়ে যাবে। মিঠাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে মানে মিঠাই ইজ নো মোর। হ্যাঁ দাদু ভাই, অমন কথা বলো না দাদু ভাই, এমন হবে না। ভগবান এমন দিন দেবেন না আমাদের। তুমি দেখো, তোমার ভালোবাসা বরাবর মিঠাইকে বিপদ থেকে রক্ষা করেছে। সে যখন আগুন লেগেছিল আমরা তো ধরেই নিয়েছিলাম যে মিঠাই আর বেঁচে ফিরবে না, কিন্তু কে জানতো বলো? কে জানতো যে ওই 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 মেঝেটা ধসে যাবে এবং তার নিচে একটা একটা নালা আছে, সেই নালা বেয়ে মিঠাই বেঁচে ফিরবে। দাদু ভাই, ভগবান সেদিনও তোমার সঙ্গে ছিল, আজও তোমার সঙ্গে আছে। তুমি দেখে কোনো বিপদ হবে না। আমি বলছি দাদু ভাই, মিঠাই যখন একবার ফিরে এসেছে ও আর চলে যাবে না। চলে যাবার জন্য আসেনি ও। চলো, তোমরা দেরি করো না, দেরি করো না, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। আমাকে ফোনে জানিও কি হলো না হলো। এই শ্রীদিদি, তুমি নিপা দিদির সঙ্গে বাচ্চাদের সামলাও, বাচ্চারা যেন কিছু জানতে না পারে। হ্যাঁ, শোন দাদা, তুমিও বেরিয়ে পড়ো, তোমার ভাইয়ের সঙ্গে যাও। আর শোনো, আমাকে ফোনে জানাতে থাকবে, সেরকম হলে আমি যাব, আর না হয় ততক্ষণ আমি এখানে ঠায় বসে রাধা মাধবের কাছে প্রার্থনা করছি। যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও দাদু ভাই। কিন্তু মিঠাই যদি... দাদু ভাই, তুমি ভেঙে পড়ো না দাদু ভাই। তুমি ভেঙে পড়লে যে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, ইনজেকশন দিতে হবে না, আমি এমনি ঘুমাতে পারবো। তাহলে মিঠাই, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। সিদ্ধার্থ, এদিকে শোনো, একটা খারাপ খবর আছে সিদ্ধার্থ। মিঠাইয়ের হাতটা গাড়ির চাকার তলায় পড়েছিল তো। ওর ডান হাতের কন্ডিশনটা খুব ভালো নয়। তাছাড়া যেহেতু প্রথমেই ওকে খুঁজে পাওয়া যায়নি, ওকে এখানে আনতে দেরি হয়েছে, তাই তাই ডান হাতটা ঠিক... ডান হাতটা ঠিক কি মানে একটু ক্লিয়ারলি বলুন ডক্টর, বুঝতে পারছি ডান হাতটা কি? বাঁচানো যাবে কিনা আমি ঠিক জানি না, হয়তো খানিকটা কেটে বাদ দিতে হতে পারে। আপনি কি বলছেন? ওকে মিঠাই তো ডান হাতটাই তো ইউএসপি। ডক্টর আঙ্কেল, ওর মিষ্টি কিভাবে তৈরি করবে? সিদ্ধার্থ, আসতে গোপাল, শক্তি দাও গোপাল, শক্তি দাও। মিঠাই যেন ভেঙে না পড়ে, তাহলে হচ্ছে বাবু, বাচ্চারা, দাদু, কেউ বাঁচবে না। শক্তি দাও গোপাল। দাদু ভাই, শোনো, বাইরে সবাই খুব ভেঙে পড়েছে জানো, সবাই। আমি কাউকে ভেতরে আসতে দিইনি, একমাত্র সাক্ষ্য আর মিষ্টি এসেছে। আর কত দাদাই, আর কত? আমার হাতটা চলে গেলে পারতো না? বেটার হতো অ্যাটলিস্ট।
মিঠাই যদি মিষ্টি না তৈরি করতে পারে তো বাঁচবে না দাদাই। সবটা ছাড়খাড় হয়ে গেল, এত বড় একটা ডিজাস্টার। আমার না, আমি আর পারছি না দাদা, আর পারছি না। গোপাল তো আছে মিঠাইয়ের, ভরসা রাখো, ভরসা। বুঝতে পারছি না দাদাই, এত বড় একটা ডিজাস্টার হতেই হলো, তাই না? बाबू कॉलिंग। शाम ढले सखियां सब लौट गई सारी, मिठाई अकेले हम नदिया किनारे, अकेले हम नदिया किनारे। माझी तोरा नाम तो बता, माझी तोरा नाम तो बता, फिर कह पुकारे तुझे कैसे पुकारे। अकेले हम नदिया किनारे। মিঠাই, মিঠাই তুই তো আবার নতুন জীবন ফিরে পেলি। তোর গোপাল তোর জন্য আর কত কি করবে বলতো। আর যদি কেন এই অ্যাক্সিডেন্টটা বাঁধালি। আচ্ছা দাদাই ঠাম্মি, তোমাদের একটা সুখবর দেওয়ার আছে। বলো বলো। তোষা, আরে এদিকে এসো না। তোষা মা হতে চলেছে। সুখী হও মা, কোল ধরে সন্তান আসুক। আরে বাবা, এ তো ডাবল ধামাকা। খুব ভালো দিনে তো তাহলে আমরা পিঠেপুলি তৈরি করছি আজকে। আচ্ছা বড় যা, শোনো এদিকে এসো। তুমি বলো তো কোন মিষ্টিটা তুমি খাবে, সেটাই তোমায় খাও। মিঠাই, আজ তো আনন্দের একটা দিন, তুই যেটাও খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ মিঠাই দাও তো। এদিকে আমরা সবাইকে সার্ভ করে দিই। বৌদিমৌনি, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তবে তোদের বেবি হলে কিন্তু আমি একটা জিনিস তাকে শেখাবো। এই সন্ধ্যা, শোনো 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 শোনো। কি? তোমাদের বেবি হলে আমি কিন্তু একটা জিনিস শিখিয়ে দেবো তাকে। কি বলো তো? মাকে কিভাবে ডাকতে হয়। মামা মৌনি। এবার শোনো সবাই, শোনো সবাই, আজকে এই সুখের দিনে, আনন্দের দিনে আমরা সবাই মিলে একটা প্রমিস করবো। সেটা শপথ গ্রহণ করবো। শপথ হচ্ছে আমরা এই যে মোদক পরিবার এতকাল এই সুখে দুঃখে মিষ্টি মুখে হইচই আনন্দে কাটিয়েছি, ভবিষ্যতেও সেইভাবে কাটাবো। ভবিষ্যতে মানে কি? অদূর ভবিষ্যৎ, মানে যখন আমি আর ঠাম্মি তোমাদের মধ্যে থাকবো না, তখনও আমরা এইভাবে কাটাবো। ঠিক আছে দাদু, প্রমিস প্রমিস প্রমিস, তাই হবে। আচ্ছা এবার সবাই মিলে বলি জয় গোপাল। জয় গোপাল। I hate sweets. মিষ্টি দেখলেই আমার বমি পায়। इतनी सी हंसी, इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का। টুরু, ভেরি ট্রু। কি হলো, সবাই কি দেখছো? মিষ্টি দেখলে আমার আর বমি পায় না। মিষ্টি হলে হয় ধনী
Because I love sweets. Shit,